আসলে কাজ হচ্ছে অ্যালোকেট করা। এটা মূলত অ্যারের ক্ষেত্রে হয়। অ্যারে এরকম একটা দেওয়া আছে যে কিভাবে অ্যালোকেট করব বেস অ্যাড্রেস থেকে মেমোরি প্রতিটা ইন্ডেক্স কোথায় কোথায় অ্যালোকেটেড থাকবে এই জিনিসগুলোকে টাইপ এক্স মাধ্যমে ইজিলি ডিনোট করে দিতে পারি। এটা করার জন্য আমাদের মূলত আগে একটা পার্স ট্রি অ্যানোটেড পার্স ট্রি ড্র করা লাগে। ক্যালকুলেট করতে পারি যে এটার জন্য এটা আমাদের লাগবে এবং কিভাবে লাগবে। এট ফার্স্ট আমরা যদি আসলে এটা তৈরি যদি পার্স ট্রি ক্রিয়েট করি থেকে লাগবে সবার আগে হচ্ছে আমাদের লাগবে ইন ই থেকে ইনকে পেয়ে যাব। তারপর আমি যে আমাদের ইন্ডেক্সিং গুলো লাগবে যে ব্র্যাকেট গুলো ওপেন ব্র্যাকেট ব্র্যাকেট গুলো লাগবে এর সাথে ওয়ান। তারপর যেহেতু আমাদের তাহলে আমাদের কোথায় ইন্ট আসলো ইন্ট পর আমাদের ওপেন ব্র্যাকেট ব্র্যাকেট মাঝখানে একটা নাম্বার ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এর মাঝখানে একটা নাম্বার এই এতটুকু জেনারেট এখন বাকি জাস্ট এটা জেনারেট করা লাগবে আমাদের। তাহলে সেটাও আমরা ওয়ান থেকেই আমরা জেনারেট করতে পারি। সেটা যেহেতু সামনে আগাচ্ছে থেকে C2 দিলাম। তারপরে আমাদের যেহেতু আর লাগবে না থেকে আমরা এটাকে এপসাইলন বানাই এই তৈরি এই যে এখানে আছে এটার জন্য টাইপ এক্সপ্রেশন সরি এটার জন্য পার্স ট্রি মানে অ্যানোটেড এটার জন্য আমরা পার্স ট্রি তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি থেকে বিতে গেছে বিতে গেছে সেটার জন্য সিমেন্টিক ডট টি আমাদের ইন্টিজার পুরোটাই লিখতে হবে আইএনটি লিখলে হবে না ভুল যাবে। এখানে অলরেডি প্রোডাকশন আমাদের একটা আইএনটি আছে তাই সিমেন্টিক রূপে ইন্টিজার পুরোটাই লিখতে হবে। তারপরে আমি যদি এই বাম দিকের চাইল্ড শেষ ডান দিকে সবার চাইল্ডে যাই আমাদের সবার চাইল্ড থেকে কাজ শুরু করা লাগবে। এক্ষেত্রে আমি দেখতেছি এক্ষেত্রে আমি দেখ এখানে সিমেন্ট দেওয়া আছে চাইল্ডের জন্য। এখানে আমি কিন্তু এটা C2 আমি যেভাবে চিন্তা করি বলা তো so আমি এর জায়গায় আমি C2 চিন্তা করতে পারি। এর জায়গায় আমি চিন্তা করি C2 C1 এর জায়গায় একটু একবারে আমরা চিন্তা করি এভাবে আমরা চিন্তা করি এর জায়গায় C2 তাহলে আলটিমেটলি আমরা এখানে করতে পারি যে টি টি দেন ডট বি টি এটা মান আমাদের এখনো জানা তার উপরে এর উপরে আছে হচ্ছে এটা তার মানে আমাদের এখন সিটা এই যে এখানে যে দেওয়া সি তারপর C1 ওই সিটা হচ্ছে সি করি এখানে এটা যে এই সিটা হচ্ছে আমাদের সি এবং যে ওয়ান আছে এগুলো হচ্ছে মূলত আমাদের টু ওয়ানগুলো এক যেহেতু আমি আমার এই এর সাথে মিলানোর জন্য আর কি কি ডট জিনিসটা কিন্তু আমাদের দিতে হবে ডট টি বলতেছে নাম ডট ভ্যাল আর এই সি ওয়ানের জন্য নাম হচ্ছে হলো কত হবে এটা সি ওয়ানের জন্য নাম হওয়ার কথা ছিল 3 এটা আগে একটু লিখে নিই এখানে আমার ইন্ট আছে এই নামের জায়গায় হবে আমাদের এটার জায়গায় হবে আমাদের অ্যারে ভ্যালু সো নাম ডট ভ্যালু হচ্ছে তারপর বলতেছে ভ্যালু আমরা এখনো জানি না সামনে ওয়ান ডট তার উপরে যাই তাহলে আমাদের সেম জিনিসই হবে এবার হচ্ছে
হচ্ছে যা আছে তাই অ্যারে নাম ডট ভ্যালু, তাই না? নাম ডট ভ্যালু এটার জন্য কত, টু। বলতেছে সি ওয়ান ডট টি, ওয়ান ডট টি, ওয়ান ডট টি আমরা কি পাচ্ছি, অ্যারে অফ এটা। আমরা ওইটাকে জাস্ট এখানে লিখে দিব, অ্যারে টি। তারপরে আমাদের এখানে আর কিছু, যেটা হচ্ছে ইজিক্যাল টু সি বি, দেন তারপরে আমাদের এই যে এই দুটো, এই দুটা মূলত আমাদের অ্যাপ্লাই করা লাগবে। ডট টি, সি ডট টি, সি ডট টি আমাদের এই যেটা অ্যারে টু, অ্যারে অ্যারে ডট, তারপর আবার বলতেছে ডট বি ইকুয়ালস টু বি ডট টি, ডট টি, ডট টি তো আমরা অলরেডি এর আগে যে এই পাশে পেয়েছি, বি ডট টি, টি ইজিক্যাল টু কি, ইন্টিজার। আলটিমেট আর এখন আলটিমেটলি তাহলে আমার ভ্যালু চলে আসলো, এটা হবে মূলত আমাদের ইন্টিজার। দেখি আর কোথায় সি ডট বি, আর কোথায় আছে, যে সি বি এখানেও আছে, এটা হবে ইন্টিজার মূলত। সি ডট বি ইজিক্যাল টু সি ওয়ান ডট বি, ডট বি ডট বি যেখানে ইন্টিজার, তার মানে সি টু ডট বি ইকুয়ালস টু ওয়ান ডট বি ইকুয়ালস টু ইন্টিজার। এই যে এখানে সি, তাহলে এটাও এটা কিন্তু এইভাবে লিখতে হবে ইন্টিজার। তো দেখেন আমরা যে সি টু ডট টি এখানে লিখেছিলাম, সি টু ডট টি আমরা পেয়ে গেলাম এখন ইন্টিজার। আমাদের এটা আর লিখবো না, ঠিক আছে? এটা আমরা হচ্ছে হলো গিয়া ইরেজ, আমরা এখানে মূলত এর লিখলে বেটার, কেন সি টি এর জায়গায় লিখবো ইন্টিজার। আলটিমেটলি বলা যায় যে আমাদের এন থ্রি, এটার জন্য টাইপ এক্সপ্রেশন, এটার টাইপ এক্সপ্রেশন হচ্ছে অ্যারে অ্যারে আমরা এটার টাইপ এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, তারপরে কি আমরা এটার মেমোরি অ্যালোকেশন ইজিলি করতে পারবো। এটার ক্ষেত্রে বলে রাখি যে এই যে অ্যারে, এই অ্যারেটার জন্য প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে তার রো কাউন্ট, এবং রো অথবা কলাম যে কোনো একটা আর কি কাউন্ট, এবং তারপরে যেটা দেওয়া হচ্ছে এটাকে বলা হয় বেসিক্যালি এলিমেন্ট। তো আবার যদি এ এর এখানে যদি চিন্তা করি, তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা তার রো অথবা কলাম কাউন্ট, তারপরে যেটা দেওয়া সেটা হচ্ছে তার এলিমেন্ট। এই জিনিসটি রাখবো যে শুরুতে যেটা দেওয়া থাকে এটা অথবা কলাম কাউন্ট এলি, তারপরে যে পার্টটা থাকে এটাকে বলা হয় এলিমেন্ট। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে এটার মেমোরি অ্যালোকেশনগুলো কিভাবে করা যায়।